এখনো কাগজে কলমে আটকে আছে দেশের পর্যটন মহাপরিকল্পনা। শেখ হাসিনার সরকার ঢাকঢোল পিটিয়ে ২৯ কোটি টাকা খরচ করে মাস্টার প্ল্যান তৈরি করলেও এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পর্যটনের অগ্রগতি। শতভাগ বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা কাজে লাগাতে চরম ব্যর্থ ট্যুরিজম বোর্ড। এজন্য ব্যবসায়ীরা দুষছেন নতুন নীতিমালা ও মন্ত্রণালয়ের সমন্বয়হীনতাকে। এ বাস্তবতায় বাংলাদেশে আজ পালন হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। জিয়াউল হক সবুজের রিপোর্ট। অপার সৌন্দর্যের লীলাভূমি এই বাংলাদেশ, কিন্তু বাস্তবতা হলো বিউটিফুল বাংলাদেশের ব্র্যান্ডিং বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেও বিশ্বের বৃহত্তম এই সমুদ্র সৈকতে আকৃষ্ট করা যায়নি বিদেশিদের। আর তাই এখানকার পর্যটন খাত এখনো নির্ভরশীল দেশীয় পর্যটকের ওপর। পর্যটন অর্থনীতিতে দক্ষিণ এশিয়ার দেশগুলো বড় দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হলেও কেন হোঁচট খাচ্ছে বাংলাদেশ? আমরা পিছিয়ে নেই তা নয়, কিন্তু যতটুকু এগোনোর কথা ততটুকু আমরা পেরে উঠতে পারি না। কি কারণে পেরে উঠতে পারি না? কারণ গভর্নমেন্টের কাছ থেকে এমফাসাইজ বা গভর্নমেন্ট প্রায়োরিটি দিচ্ছে না। যে জায়গায় অন্যান্য শিল্প প্রণোদনা পায় আর এই ট্যুর অপারেটর প্রণোদনা পাই না, আপনার উল্টা 10% এআইটি, উল্টা 15% ব্যাট, উল্টা ৩ লক্ষ টাকা জামানত, তা পর্যটন শিল্পের সাথে অনুকূল পরিবেশে সহাবস্থান করে না। পরিবেশ পরিস্থিতি শুধু নয়, বিদেশি পর্যটক টানতে ব্যর্থতার জন্য মন্ত্রণালয়গুলোর সমন্বয়হীনতাকে দায়ী করছে এ খাতের আরেক সংগঠন আটাব। এখানে অনেকগুলো মন্ত্রণালয় জড়িত আছে, বিশেষ করে বিমান মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বন পরিবেশ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়। এইভাবে এটাকে সমন্বিত করতে হবে, সবাইকে নিয়ে করতে হবে। আর সরকারের উচ্চ মহলের সবার সুদৃষ্টি আন্তরিকতা থাকতে হবে। তবে বাংলাদেশ পর্যটন বোর্ড বলছে, বিদেশিদের আকর্ষণে শান্তিপূর্ণ পরিবেশের পাশাপাশি দরকার বিভিন্ন দেশের আরোপিত সতর্কবার্তা তুলে নেয়া। অনেক শর্ত ফুলফিল করা দরকার। এটা আমরা সবাই বুঝি যে আমাদের সোসাইটি এখনো পর্যটন বান্ধব না। আমাদের ট্যুরিস্টরা যখন আসবে তখন তার যে থাকবার জায়গা, তার খাবারের ব্যবস্থা, তার ট্রান্সপোর্ট, এগুলোর সাথে যেসব মানুষ যুক্ত, তাদের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের স্মাইলিং ফেসটা গুরুত্বপূর্ণ। না হলে ট্যুরিজম বাড়বে না। পর্যটন খাতের উন্নয়নে ২৯ কোটি টাকা খরচ করে তৈরি মহাপরিকল্পনা কেন বাস্তবায়ন এখনো শুরু করা যায়নি তার ব্যাখ্যাও দেন তিনি। মাস্টার প্ল্যানটা জাতীয় পর্যটন পরিষদের সভায় উপস্থাপন করতে হবে। তো জাতীয় পর্যটন পরিষদের আগে যে ফরমেশন ছিল এখন তো পরিবর্তন হবে। আমরা অলরেডি প্রস্তাব পাঠিয়েছি পরিবর্তন করার জন্য। এই যে মাস্টার প্ল্যান তৈরি করেছিলাম, পরিবর্তিত অবস্থার প্রেক্ষিতে এটাকে রিভিজিট করা প্রয়োজন। আমরা সেটা করতেছি। অন্তর্বর্তী সরকার প্রধানের ভাবমূর্তি কাজে লাগাতে পারলে দেশে পর্যটকের সংখ্যা বাড়বে এমন আশা তার। উনি একবার যদি বলেন যে আমাদের দেশে বেড়াতে আসেন, তাহলে মানুষের ঢল নামবে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।